नमस्कार बंधुरा এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে কিন্তু আজও রাত্রেবেলা থাকবে ঝড় বৃষ্টি। একই সঙ্গে 23 তারিখ অর্থাৎ রবিবারে কিন্তু সারা দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও না কোথাও কোনো না কোনো জেলায় কিন্তু চলবে বৃষ্টি। আমরা আপনাদেরকে দেখাবো এই আপডেটে কোন কোন জেলায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারবে আগামী 23 তারিখ। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো আমরা এখন যদি দেখতে পাচ্ছি কিছু কিছু পশ্চিমের জেলা যেমন ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, জামশেদপুর, জাগুদ্দা, বলরামপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা, এই দিকগুলোতে কিন্তু রাত্রের দিকে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। কোথাও কোথাও হালকা বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এই বৃষ্টি ওড়িশার বালাসোর, ভদ্রক, জলেশ্বর, বাদামপাহাড়, বেয়ালদা, বারবাইল সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বর, এদিকগুলোতেও কিন্তু পড়বে। আর এদিকে আমরা একটু ওপরের দিকে গেলে আমরা কী লক্ষ্য করতে পারছি, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, গঙ্গারামপুর, শিবগঞ্জ, কাতিহার, এদিকগুলোতেও কিন্তু আজ রাত্রেবেলার দিকে একটু আধটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। বিহারের কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ওপার বাংলাতেও দিনাজপুর, কাকরোলে, বিরামপুর, পীরগঞ্জ, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো এবার আমরা আর একটু গভীর রাত্রে প্রবেশ করে দেখব যে দক্ষিণবঙ্গের কলকাতা এবং তার আশেপাশের জেলাগুলিতে বৃষ্টির চান্স রয়েছে কিনা এবং 23 তারিখ কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। তো এখন অবধি যারা সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আবহাওয়ার সম্বন্ধিত আপডেট পেতে হলে অ্যাকুরেট আপডেট কিন্তু আমরা সবসময় আপনাদের সাথে প্রোভাইড করে থাকি। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। তো এবার তো গেলাম আমরা 22 তারিখে। এবার রাত্রেবেলা যদি আমরা যাই মোটামুটি ওই 12টা কি 1টা নাগাদ, এদিকে সেই সময় বা 1টা 2টার মধ্যে কিন্তু দীঘা, মন্দারমণি এবং কেজুরি, গঙ্গাসাগর, জনপুতের কোনো কোনো জায়গায়, নন্দীগ্রাম এবং হলদিয়ারও কোনো কোনো জায়গায় ঝিরিঝিরি কয়েক পশলা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, এমনটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। তারই সঙ্গে কিছু কিছু জায়গা যেমন নওডা, বেলডাঙ্গা, করিমপুর সমেত বহরমপুর, ডোমকল, এদিকগুলোতেও একটু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকগুলোতে দেখতে হচ্ছে রামপুরহাট সমেত একটু উপরে গেলে জঙ্গিপুর, নবাবগঞ্জ, গোমস্তুর, পরশা, মালদা, কিছু কিছু জায়গায় বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর এবং রায়গঞ্জ সাইডটাতে। তো এবার আমরা একটু এগাবো, এটাতে এগিয়ে গিয়ে দেখে নেবো যে 2টো 3টে কি 4টে নাগাদ ভোরবেলা কী কন্ডিশন থাকবে। মোটামুটি 3টে অবধি কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় পরিষ্কারই থাকবে, কিন্তু উপকূলের হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ দিকটাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো এবার আমরা দেখে নেব পুরোপুরিভাবে ভোরবেলা প্রবেশ করে কী কন্ডিশন থাকবে। তো ভোরবেলার দিকে যখন আমরা যাচ্ছি মোটামুটি 4টে কি 5টা নাগাদ কিন্তু আস্তে আস্তে করে উপকূলের দিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে। হলদিবাড়ি এবং ফ্রেজারগঞ্জ দিকটাতে বৃষ্টি বাড়ছে যথেষ্ট পরিমাণে, দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যদি আরেকটু উপরের দিকে নিয়ে যাই, তাতে ঝাড়খণ্ডের দিক থেকে কিন্তু একটা প্রভাব ঢুকবে এবং এই যে প্রভাবটি তার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তো কখন ঢুকবে? সকাল 9টার পর থেকে, অর্থাৎ 10টার বা তার পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কিছু জায়গা যেমন কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, বাগুলা, রানাঘাট, শান্তিপুর, চোপড়া, দেবগ্রাম এবং নওডা, করিমপুর, ডোমকল, হরিহরপুর, জলঙ্গি, এদিকগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে রাজশাহী, মেহেরপুরও রয়েছে। একটু ওপার বাংলায় গেলে শৈলকুপা, বালিয়াকান্দি, ফরিদপুর, মাগুরা, কোচাতপুর, দামোদা, আলামডাঙ্গা, বেড়মারা, লালপুর, পুথিয়া, মোহনপুর এবং সিংড়া, এদিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে। সঙ্গে কালাই, গোরঘাট, শিবগঞ্জ, আখেলপুর, রংপুর, দিনাজপুর, এদিকগুলোতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এদিকে রাজগঞ্জ সাইডে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কার্শিয়ং, দার্জিলিং, ধুবড়ী, এখানেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা বন্ধু আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, মোটামুটি এগিয়ে নিয়ে গিয়ে আমরা সরাসরি দেখে নেব 11টা নাগাদ বা 12টা নাগাদ কী হতে পারে। আমরা যদি একটু এগিয়ে গেলে 11টা কি 12টা নাগাদ গেলে দেখুন পুরোপুরিভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিটা প্রবেশ করবে 11টা কি 12টা নাগাদ বা তারপরে 1টা থেকে, যার প্রভাবে চাকুলিয়া, ঝাড়গ্রাম দিকটাতে বৃষ্টি হবে। একই সঙ্গে জামশেদপুর, জাগুদা, সেখানটাতেও বৃষ্টির চান্স রয়েছে। খাতড়া, বিষ্ণুপুরের পশ্চিম ভাগ, বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুড়া, পুরুলিয়া, বলরামপুর সমেত
এদিকে রঘুনাথপুর দিকে বৃষ্টি রয়েছে, আসানসোল, চিত্তরঞ্জন, ধানবাদ, ঝাড়খণ্ড দিকে গিরিদ, মধুপুর, দুমড়ি, দেওঘর, চাখাই, দানওয়ার এদিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঝাঁঝা দিকটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে হাঁসদিয়া সমেত দুমকা, রামপুরহাট, এখানে সিউড়ি, মহেশপুর, রাজনগর, নালা হয়ে সাঁইথিয়া, লাভপুর, আহমেদপুর, বড়ওয়ান, খড়গ্রাম, গোকর্ণ এদিকগুলো আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর সমেত একটু উপরে গেলে মালদার দক্ষিণ ভাগ এবং বাংলার উত্তর ভাগ সমেত দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বালুরঘাট, গঙ্গারামপুর, গাজল, রতুয়া, হরিশ্চন্দ্রপুর এখানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর সমেত শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি, রামসাই, বীরপাড়া, বিন্নারহাট, নাগারকাটা দিকে দিকে কিন্তু বন্ধুরা আমরা মাঝারি, কোথাও হালকা, কোথাও কিন্তু একটু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এই বৃষ্টিটা অসমেরও কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখা যাচ্ছে। এদিকে আবার ওপার বাংলাতেও রাজশাহী, তারপর হচ্ছে পাবনা, মেহেরপুর, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, নড়াইল, মাগুরা, বালিকান্দি, পাংশা, শিবালয়া, বেরমানা, বাঙ্গুরা, তরাস, পুথিয়া, মোহনপুর, নন্দীগ্রাম এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে আদমদিঘি, বগুড়া, শিবগঞ্জ, পাতনিতলা, পোরশা, পঞ্চববী সমেত পীরগঞ্জ, দিনাজপুর, রংপুর, শ্বেতপুর, খাকরোলে, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা এবং জলঢাকা সাইডটাতেও এখানেও বৃষ্টি রয়েছে। একই সঙ্গে ত্রিপুরাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আমারপুর, আমবাসা এদিকগুলোতে। আর এদিকে বাংলাদেশের মতিরহাট, ফিরোজগঞ্জ, ভোলা, লালমোহন সমেত লাকসাম, তারপর হচ্ছে চিটাগং, মহেশখালী দিকটাতেও কিন্তু কিছুটা বৃষ্টির মহেশখালী দিকে নেই, তবে চিটাগং দিকটাতে কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, এগিয়ে গেলে দেখুন আস্তে আস্তে দুপুর 2টোর সময় কিন্তু বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আবারও বাড়বে। যেমন বোলপুর দিকটাতে বাড়বে বৃষ্টির পরিমাণ, ইলামবাজার, দুবরাজপুর, রাজনগর, নালা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাড়ছে। তারই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জনে মাঝারি বৃষ্টি চলবে, বাঁকুড়া, পুরুলিয়া এদিকেও মাঝারি বৃষ্টি চলবে, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগের পশ্চিমভাগ, বর্ধমানের পশ্চিমবঙ্গ সমেত বিষ্ণুপুর, গলতর, খাতড়া, আমলাগোড়া, রায়পুর, রানীবাঁধ, হাতিরামপুর, মানবাজার, পুঞ্চুয়া, শিলদা, ইন্দপুর, রতনপুর, বিয়ালেত্তর সমেত সোনামুখী সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে একটু জুম করলে আমরা কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, বুরওয়ান, নওডা, করিমপুর, হরিহরপুর এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শান্তিপুরের আশেপাশে কিছু কিছু জায়গায় হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে। এখনও কলকাতার আপডেটটা বাকি আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে আবার যশোর, লোহাগাড়া, শৈলকুপা, পাবনা, সিংড়া এদিকেও বৃষ্টি চলছে, যেমন তেমন চলবে। এবং উত্তরবঙ্গের দিকে দিকে পুরো উত্তরবঙ্গ নিয়ে যেমন বৃষ্টি চলছিল কিন্তু তেমন চলবে। একের সঙ্গে গুয়াহাটি হয়ে ত্রিপুরাতে কিন্তু এবারে পুরোপুরিভাবে ছড়িয়ে যাবে বৃষ্টি। আগরতলা হয়ে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, কামালগঞ্জ, মৌলভীবাজার, কালুড়া, বারলেখা, চারকাই, সিলেট সমেত এখানে ধর্মনগর, কুমারঘাট, কলসিপ সমেত আমরা দেখতে পাচ্ছি মান্নু, হালহাইল এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এটাকে যদি এদিকে দেখুন বৃষ্টি কিন্তু পৌঁছাবে পাথরঘাটা, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, চারপসন, বোরমদ্দিন এদিকগুলোতেও, জিয়ানগর সাইডটাতেও। তো এখন দেখার কথা কলকাতার দিকে কখন পৌঁছাবে। মোটামুটি বিকেল বা সন্ধ্যাবেলা নাগাদ কিন্তু কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনাটা হতে পারে, কলকাতার দিকে পৌঁছাতে পারে। যার কারণে কলকাতা, খড়দা, হাবড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন সমেত আরামবাগ দিকটাতে বৃষ্টি রয়েছে উলবেড়িয়া, তুমলুক, জয়নগর, কন্টাই, বেলদা, খড়গপুর, চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর সমেত বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, গোসকারা, বোলপুর এদিকগুলোতে বোলপুর যেখানে বৃষ্টি চলছিল মাঝারি থেকে ভারী সেটা তো চলবে। তারই সঙ্গে এবারে কিন্তু কলকাতা দিকেও পৌঁছে যাবে, যার কারণে দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, চাকদা সমেত বনগা নিয়ে টানা কিন্তু ঝড়ো হওয়া সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলবেলা নাগাদ। স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরখানা, নিমতলা বাজার, গাইঘাটা, রানাঘাট এই সমস্ত সাইডগুলোতে। একটু নিচের দিকে নামলে উপকূলেও কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি, যেমন কাকদ্বীপ, রায়দিঘি, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, নামখানা সমেত কেজুরি, কন্টাই, কাথি, মন্দারমণি, চালখোলা সমেত ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ভগবানপুর, ময়না এই সমস্ত সাইডগুলোতে। তো এটাকে যদি আমরা এদিকে একটু ওপার বাংলাতে গেলেও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, মেহেরপুর, পাবনা, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, নড়াইল, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা এদিকগুলোতে বৃষ্টি হবে। সঙ্গে সিরিজবাড়ি, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, দিনাজপুর সবের উত্তরবঙ্গে, অসম, ত্রিপুরা টানা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে উড়িষ্যার ভুবনেশ্বর, ভদ্রক এদিক, বালাসোর এদিকগুলোতেও বৃষ্টি তো হবে। সঙ্গে জলেশ্বর দিকটাতেও কিন্তু বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি।
তো এটাকে আমরা আরেকটু এগিয়ে গেলে সন্ধ্যাবেলা বিকেল থেকে সন্ধ্যাবেলার দিকে আস্তে আস্তে করে যাচ্ছি, তাতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাচ্ছে গিয়ে। এবং এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই, মোটামুটি সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে গেলে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছেন কমছে এবং এটা উপকূল বরাবর কিন্তু আসতে থাকবে, যার কারণে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে কিন্তু বৃষ্টির যে প্রভাব ইনিংস সেটা কাটতে থাকবে। তারই সঙ্গে আমাদের কিছু কিছু জায়গায় এবং বাংলাদেশ থেকেও কিন্তু বৃষ্টির প্রভাব আস্তে আস্তে করে কাটতে থাকবে। 24 তারিখে পুরোপুরিভাবে কিন্তু বন্ধুরা আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। এবার একটু জুম আউট করে দেখাচ্ছি, যার জন্য আর কোনো প্রভাব থাকবে না। 25 তারিখেও মঙ্গলবারেও কিন্তু আবহাওয়া পরিষ্কারই হয়ে যাচ্ছে। 26 তারিখেও কিছু থাকছে না, 27 তারিখেও পরিষ্কার, 28 পরিষ্কার, 29 পরিষ্কার, 31 দিনও পরিষ্কার হচ্ছে, 1, 2, 3ও পরিষ্কার থাকছে, 4ও পরিষ্কার থাকছে এবং 5এও কিন্তু পরিষ্কারই দেখতে পাচ্ছি প্রায়। এরপরে আবারও যদি কোনো প্রভাব আসে বা তৈরি হয়, অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমরা প্রোভাইড করে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত আবহাওয়ার আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটি দৈনিক বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখন যদি ফলো করেননি, অবশ্যই ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।